বলিউড তারকা শাহরুখ খানের কলকাতার পর এবার বাংলাদেশ দেখল ঢালিউড তারকা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ক্রিকেটার থেকে থিম সং, মাঠের ক্রিকেটে কি করেননি। বিপিএল শুরু হওয়ার আগেই সবার আলোচনায় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সোশ্যাল মিডিয়ায় তো একের পর এক আধুনিকতা। সেরা দল হতে মাঠের বাইরে যা যা লাগে তার যেন কমতি রাখেননি সাকিব। কিন্তু মাঠের ক্রিকেটে হেরেছে টানা 3 ম্যাচ। শুধুই কি তাই, সাব্বিরের মতো ক্রিকেটার করেছেন শৃঙ্খলা ভঙ্গ, এমনটাই দাবি ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনের। দলে ভিড়িয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান সোহান, সাব্বিরদের মতো দেশি ক্রিকেটারদের। সাব্বিরকে সুযোগ না দিয়ে দলে একের পর এক পরিবর্তন করেও যেন হার ঠেকাতে পারছেন না ঢাকার ম্যানেজমেন্ট। ভক্ত সমর্থকদের চাওয়া মিডল অর্ডারে ঢাকার দুর্বলতা জেনেও নেওয়া হচ্ছে না সাব্বিরকে। এতে অনেকাংশে দায় করা হচ্ছে কোচ সুজনকে। নানা সময়ই বিতর্কের জন্ম দিয়েছিলেন সাব্বির রহমান। অনেকবার শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বাহিরেও ছিলেন। খেলার চাইতেই বিতর্ক দিয়ে আলোচিত সমালোচিত সাব্বির গত বিপিএলেই দল পাননি। তবে এবার ঢাকা ফেরায় সাব্বিরকে। কিন্তু এবারও একই কাণ্ড ঘটান এই ক্রিকেটার। ঢাকার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের অনুশীলনে আসেননি বলেই তাকে ঢাকার তৃতীয় ম্যাচে নেননি কোচ। হ্যাঁ, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। প্র্যাকটিসে ফার্স্ট ম্যাচ না, সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই, এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিজনেই তাকে খেলানো হয় না, হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি, যেটা আমাদের 2 তারিখে 31-এর পরে কোন ম্যাচটা ছিল আমাদের 2 তারিখে, ওই ম্যাচটা খেলানো হয় শুধুমাত্র সে 1 তারিখে ট্রেনিংয়ে আসে এই জন্য। তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু টোটালি। দর্শকরা তো আর ভিতরের খবর জানেন না। মূলত শৃঙ্খলা ভঙ্গের কারণেই সাব্বিরকে দলে নেয়নি দল। এরপর ক্ষমাও চেয়েছেন সাব্বির। এতে কিছুটা নমনীয় হয়েছেন দলের প্রধান কোচ। সিনিয়র প্লেয়ার আমি ওর সাথে কথাও বলেছি, আন্ডারস্ট্যান্ড, এবং আমার সে বলেছে শুনবে না, আমার ভুল হয়েছে, আপনি রাগ করেন না। অ্যান্ড আই বিলিভ যে পুরো বাকি যে জার্নিটা আছে আমাদের ঢাকা ক্যাপিটালসের, হি উইল সাপোর্ট মি অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার অ্যান্ড অ্যাক্ট লাইক এ সিনিয়র ক্রিকেটার। সো আমরা যাতে ওর থেকে আরও ভালো সার্ভিস পাই এবং আমাদের দলও যাতে ভালো থাকে, আই বিলিভ তার এই জিনিসগুলো সে মেনে নিবে, এবং সে আমরা যখন কালকে শুরু করবো আবার নতুনভাবে, হি উইল ডু হিজ বেস্ট অ্যাজ এ তাকে টিমকে যতটুকু দেওয়ার দরকার বা টিমের সাপোর্টটা করার দরকার সে সেটা ভালোভাবে করবে। পরের ম্যাচ ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্স। টানা 4 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন নুরুল হাসান সোহানের দল। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।